ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই দয়া করে সাবস্ক্রাইব করে দাও, আর দেখো পাশে থাকা একটা নোটিফিকেশন আছে ওইখানে চাপ দিয়ে বেল আইকনটা বাজিয়ে দাও, তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবা। আচ্ছা মিষ্টি, আমাদের রিলেশন কতদিন হইলো? এই তো 4 বছরের কাছাকাছি। বাজারে যাইতে হবে, রাস্তায় তো একটা গাড়িও দেখতেছি না। ওই তো একটা বাইক আসতেছে। কি রে, রাসেল ভাইয়ের মেয়ে মিষ্টির মতো মনে হইতেছে বাইকের পিছনে। কাহিনীটা বুঝলাম না, এটা তো রাসেল ভাইরে জানাইতে হবে। মেয়েটা একদম নষ্ট হয়ে যাইতেছে, আর মনে হইতেছে এরা সামনের পার্কের দিকেই ঘুরতে যাবে। যাই রাসেল ভাইয়ের আগে সবকিছু বইলা দিই। আচ্ছা মিষ্টি, একটা কথা বলবো? হ্যাঁ বলো। অনেকদিন তো হইলো, চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি। হ্যাঁ করব, কিন্তু এখন না। তাহলে কবে? আমার তো সামনে এক্সামের পরে এইসব চিন্তা ভাবনা করব। আর তুমিও তো এখন বেকার, তুমি আগে একটা কিছু করো, তারপর না হয় আমরা দুজন বিয়ে করব। হ্যাঁ তাও অবশ্যই ঠিক বলছো। আচ্ছা এই ব্রিজটা অনেক সুন্দর না? হ্যাঁ অনেক সুন্দর। যত সুন্দরই হোক, কিন্তু তোমার থেকে সুন্দর তো আর না। তাই নাকি? আচ্ছা চলো আজকে আমরা পার্কে ঘুরতে যাই। হ্যাঁ ঠিক আছে, চলো যাই। এইখানেই দাঁড়াই। ওই তো মনে হয় রাসেল ভাই গাড়ি নিয়ে আইতেছে। রাসেল ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কিরে ছোট, কি অবস্থা তোর? এই তো ভাই ভালো। আচ্ছা ছোট, গাড়ি থামাইতে বললি যে কি কিছু বলবি নাকি? হ্যাঁ ভাই বলতাম, কিভাবে যে বলবো কথাটা। কেন, কি হইছে? আপনার মেয়ে ওই যে মিষ্টি আছে না? হ্যাঁ আছে তো, কি হইছে? মিষ্টিরে দেখলাম একটা ছেলের বাইকে চড়ে সামনের পার্কের দিকে যাইতে। আরে ধুর, তুমি হয়তো ভুল অন্য কাউকে দেখে ফেলছো। আমার মেয়ে জীবনে এই কাজ করবে না। ভাই বিশ্বাস করেন, আমি ভুল দেখি নাই, ওইটা মিষ্টি ছিল। আরে তুমি আমার মেয়ের নামে বদনাম করতেছো নাকি? আমার মেয়ে অনেক ভালো মেয়ে, আমার মেয়ে জীবনে এই কাজ করবে না, বুঝছো? আচ্ছা আমার কথা যেহেতু আপনার বিশ্বাস হইতেছে না, যেদিন আপনার মেয়েটা অঘটন ঘটাইলাবো সেদিন ঠিকই আমার কথা বিশ্বাস করবেন। আচ্ছা ছোট, তুই কি শিওর ওইটা আমার মেয়ে মিষ্টি ছিল? আচ্ছা অযথা আমি কেন আপনার মেয়ের নামে বদনাম করবো? হ্যাঁ ছোট, খোঁজ নেওয়া ভালো, দেখে আসি তারপরও ওইটা আমার মেয়ে নাকি অন্য কেউ। আচ্ছা চলেন আমার সাথে, ওই পার্কের দিকেই মনে হয় ওরা গেছে। ওই পার্কের দিকে গেলে ওদেরকে পাওয়া যাবে। আচ্ছা চলেন তাইলে আপনারা ওই পার্কের দিকে নিয়ে যাই। আয় ছোট, গাড়িতে চড়। যদি সত্যি আমার মেয়ে মিষ্টি হয়ে থাকে তাহলে আজকে ওর খবর আছে। হ্যাঁ চড়ছি, চালান। এরকম খোলা আকাশের নিচে বসে প্রিয়জনের সাথে বসে আড্ডা দেওয়ার মজাই অন্যরকম। মনে হয় একটু বেশিই বলে ফেললা। আরে দূর না, যেটা সত্যি সেটাই তো বললাম। এই যে আমরা দুইজন বসে আছি, কেন তোমার কাছে ভালো লাগতেছে না? হ্যাঁ ভালো লাগতেছে তো। পার্কের ভিতর চলে আসি, সামনে সুন্দর সুন্দর জায়গা আছে, ওইখানে বসে থাকতে পারে। ওই তো বসে রইছে, ওই যে ভালো কইরা দেখেন, ওইটা আপনার মেয়ে মিষ্টি না? হ্যাঁ তাই তো, ওইটা তো মিষ্টি। ওই ছেলেটার সাথে ওইখানে বসে প্রেম করতেছে, তাই না? আপনি তো বিশ্বাস করলেন না, এখন কি বিশ্বাস হইছে? আচ্ছা ছোট, কি করা যায় বলতো? ওই ছেলেটার কি এখানে পাবলিক দিয়ে মাইর খাওয়ামু? না না রাসেল ভাই, এখানে তো ভুলেও কিছু করা যাবে না। আর যদি ওই ছেলেটারই কিছু বলেন, এখানে লোকজন জ্বর হয়ে যাইবো, আর আপনার মেয়েরও মান সম্মান চলে যাইবো। হ্যাঁ তুই কিন্তু ঠিকই বলছস, ওর বিষয়টা আজকে বাড়ি গিয়ে বুঝতেছি। আচ্ছা তাহলে এখন কি করবেন? চল বাড়ির দিকে চলে যাই, এই বিষয়টা পরে দেখতেছি। হ্যাঁ হ্যাঁ চলেন। আজ আমি আপনাদের জন্য একটা অ্যাপ নিয়ে এসেছি যা আপনাকে 8,880 টাকা পর্যন্ত জেতার সুযোগ দিচ্ছে। অ্যাপটির নাম হচ্ছে ভিভি অ্যাপ। এখানে সকলকে 500 টাকা পর্যন্ত সাইন আপ বোনাস দিচ্ছে। আপনি আমার প্রোমো কোড ব্যবহার করেন, তাহলে আপনি 5টি ফ্রি স্পিন পাবেন। তার মানে হচ্ছে জয়ের সুযোগ দ্বিগুণ। কোনো আমানত ছাড়া শুধু সাইন আপ করুন। ভিভি আপনি স্পোর্ট স্ট্রিং সহ ফ্রি লাইভ ম্যাচ দেখতে পারবেন ও ক্যাচিনো গেম খেলতে পারবেন এবং প্রচুর টাকা জিততে পারবেন। বেট ভিসা অ্যাপে আপনি যে কাউকে রেফার করতে পারেন এবং দুইজনে 300 টাকা পর্যন্ত রেফার বোনাস পাবেন, সাথে রেফারের রিবেট পাবেন আনলিমিটেড। এখানে আপনি বিকাশ, নগদ এবং রকেটে 24 ঘন্টা টাকা জমা উত্তোলন করতে পারবেন। আর এটি সব ওয়েবসাইটের থেকে দূরত্ব লেনদেন করে থাকে। চলমান এই আইপিএল এ রয়েছে 1,50,00,000 টাকার প্রাইজ পুল। ভিজিট করুন এবং সোশ্যাল মিডিয়ায় কন্টেন্টে যোগ দিন। 500 বোনাস এবং 10টি ফ্রি স্পিন পান সপ্তাহে 7 দিন, দিনে 24 ঘন্টা কাস্টমার সার্ভিস। আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং জয়ের উল্লাস উপভোগ করুন। সাইন আপ পিন আমার পিন কমেন্টে দেওয়া আছে। আচ্ছা মিষ্টি, তুমি তো কখনো আমাকে ছেড়ে চলে যাবা না? এইটা অসম্ভব, কখনোই না। যদি কখনো ছেড়ে চলে যাও? দরকার হলে দেহ থেকে নিঃশ্বাস চলে যাবে, তাও তোমাকে ছেড়ে চলে যাব না। হয়তো তোমাকে বলে বোঝাতে পারবো না, অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমিও অনেক ভালোবাসি। আচ্ছা মিষ্টি, চলো এখন এখান থেকে চলে যাই। হ্যাঁ চলো এখান থেকে চলে যাই আমরা। মিষ্টির মা, এই মিষ্টির মা। হ্যাঁ বলো, আর এভাবে চিল্লাচ্ছ কেন? মিষ্টি কি করে, কার সাথে ঘুরে, কার সাথে চলাফেরা করে, এইসব খবর রাখো তুমি? তোমার মেয়ে মিষ্টি দেখলাম রাস্তার একটা বকাটা ছেলের সাথে পার্কে বসে প্রেম করতেছে। কি বলতেছ এসব? আমার মেয়ে মিষ্টি? কখনোই না, আমি কখনোই এটা বিশ্বাস করি না। আরে আমি নিজের চোখে দেখেছি তো। কি বলতেছে এসব? সত্যি? আচ্ছা শোনো, এত রাগারাগি করো না, ওরে ভালোভাবে বোঝাইলেই হইব। এরকম নষ্ট হয়ে গেছে মেয়েটা, আগে জানতাম না। আজ থেকে ওর খাওয়া দাওয়া বন্ধ, শুধু তোমার লাই পায়ে পায়ে আজকে মেয়েটা এরকম হয়ে গেছে। আচ্ছা সব দোষ কি আমার? আমি এত কিছু বুঝি না, ওরা 1 সপ্তাহের মধ্যেই বিয়ের ব্যবস্থা করতেছি। আচ্ছা দেখি ও বাসায় আসুক,
আজকে ওর খবর আছে। এই মেয়েটার কারণে আমাদের মান সম্মান সব চলে যাবে। আম্মু আম্মু এই যে আপনার রাজকুমারী চলে আসছে। এই মিষ্টি, তুই সারাদিন কইছিলি আজকে বল? মানে আম্মু ভালোভাবে বলতেছি, আর সারাদিন কইছিলি বল? মানে আম্মু হয়েছে কি, আমি আমার এক বান্ধবীর সাথে ঘুরতে গেছিলাম। তোর বাবা যেটা বলছে এটা কি সত্যি? মানে আম্মু কিছুই তো বুঝতেছি না। মানে বাদ দে, তোর বাবা যেটা বলছে এটা সত্যি কিনা এটা বল। ও বলবে কি হবে, ও তো রাস্তার একটা বকাটে ছেলের সাথে আজকে পার্কে বসা ছিল। তুই কি আমাদের পরিবারের মান সম্মান নষ্ট করতে চাস? মান সম্মান আর রইলো কোথায়, আজকে এলাকার ছোট ভাই সহ ডাক দিয়ে বলতেছে আপনার মেয়ে একটি ছেলের সাথে পার্কে ঘুরতে গেছে। দেখো তোমরা আমাকে অযথাই ভুল বুঝতেছো। ও ছেলে হিসেবে অনেক ভালো, আমি ওরা অনেক ভালোবাসি। সিসি, আমি কখনো কল্পনা করতে পারিনি যে আমার মেয়ে হয় এমন একটা কাজ করবে। আমি কি খুব অন্যায় কিছু করছি? আমি তো শুধু ওই ছেলেটারে ভালোবাসি। আবার এত বড় সাহস, মুখে মুখে বলিস ভালোবাসি। 100 বার বলবো। এত কথা বলার দরকার নাই, আমার পছন্দের একটা ভালো ছেলে আছে, সামনের সপ্তাহে বিয়ের ব্যবস্থা করতেছি। আমি বাইচা থাকতে না, আমি শুধু ওরেই ভালোবাসি, ওরেই বিয়া কর্ম। তোমরা আমাদের সম্পর্ক মাইনা নাও বা না নাও, তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। মেয়েটাকে আজকে অতিরিক্ত ভালোবাসা দিতে দিয়ে এরকম হয়ে গেছে, শুধু তোমার কারণে এমন হয়েছে। আমি আবার কি করলাম? আমি তো ওকে যথেষ্ট পরিমাণে শাসন করি। আচ্ছা শোনো, সামনের সপ্তাহের মধ্যে ওর বিয়ের ব্যবস্থাটা করতেছি। এই কয়দিন ওরে দেখে শুনে রাখো, আর ও যদি কোনো জায়গায় যায় তুমি ওর সাথে যাইও। আচ্ছা ঠিক আছে, আর ওরে ভালোভাবে গিয়ে বুঝাবো যেন পাগলামি না করে। এক সময় ওকে ভালো করে বোঝাবানি। মিষ্টি, এই মিষ্টি, হ্যাঁ আম্মু বলো। দেখ মা, এলাকার ভিতর তোর বাবার অনেক সম্মান, এলাকার মানুষ তোর বাবাকে অনেক ভালোবাসে, আর তুই তার মেয়ে হয়ে একটা বখাটে ছেলের সাথে ঘোরাফেরা করিস। তোমরা কেন বুঝতেছো না আম্মু? আমি ওই ছেলেটার অনেক বেশি ভালোবাসি। দেখো মা, এসব প্রেম ভালোবাসা কিছুই না। তোর বাবা তোর জন্য ভালো একটা পাত্র দেখছে, আর সামনের সপ্তাহে তোর বিয়ে হবে। অসম্ভব, আমি ওই ছেলেটারে ছাড়া আর কাউরে বিয়ে করবো না। এই সমস্ত পাগলামি করে কোনো লাভ নাই। আম্মু ওই ছেলে হিসেবে অনেক ভালো, তুমি একটু আপুরে পৌঁছাও না। আমি বলতে পারবো না, তোর বাবা আমাকেই বাড়ি থেকে বের করে দিবে। দেখো আমি কিন্তু চাইলে পালাই গিয়ে বিয়ে করতে পারতাম, কিন্তু তোমাদের মুখের দিকে তাকায় আমি এই কাজটা করি নাই। তুই যদি এই বিয়েতে রাজি না হোস তাহলে আমার মরামুখ দেখবি। আম্মু এইসব কি বলতাছো? যেটা বলছি এটাই, এখন তুই চিন্তা করে দেখ, তুই আমাকে বেশি ভালোবাসিস না ওই ছেলেটাকে? আচ্ছা ঠিক আছে, যাও, তোমাদের কথা মেনে নিলাম। আমার একটাই মাত্র মেয়ে, ওরে অনেক আদর যত্ন দিয়ে বড় করছি, তোমার সাথে আজকে বিয়ে দিয়ে দিলাম। তুমি বাবা ওরে দেখা রাখো, আর কোনোদিন কষ্ট দিও না। না আব্বাজান, আপনার মেয়ে অনেক সুখে থাকবে। আব্বাজান, আমাদের জন্য মন থেকে দোয়া করবেন, আমরা যেন দুইজন জীবনে সুখী হতে পারি। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে। আপনার মেয়েকে আপনার মতো দেখে শুনে রাখবো, কোনো চিন্তা করবেন না। সন্ধ্যা হয়ে গেছে, এখন চলো। ওই পাশে আবার বর পক্ষের লোকজন অপেক্ষা করতেছে নতুন বউ দেখবে বলে। হ্যাঁ হ্যাঁ সন্দেহ হয়ে গেছে, চলো তোমাদেরকে গাড়িতে তুইলা দিয়ে আসি। আচ্ছা আব্বাজান, তাহলে আমরা যাই। আচ্ছা বাবা ঠিক আছে, যাও, দেখে শুনে যাইও। কি রে, এটা আমি কি দেখতে আছি? ওইটা তো সোহাগের গার্লফ্রেন্ড মিষ্টির বাড়ি, তা ওইখানে এতগুলা গাড়ি, মনে হইতাছে বিয়ের গাড়ি। তার মানে কি মিষ্টির বিয়ে হয়ে যাইতেছে? এখানে বসে তো বিষয়টা দেখতে হইব। এই সবাই তাড়াতাড়ি গাড়িতে বসো, এক এক করে সবাই যাইতে থাকো। আচ্ছা ঠিক আছে। আরে এটা তো মিষ্টির বিয়ে হয়ে যাইতেছে। আচ্ছা এই বিষয়টা কি সোহাগ জানে নাকি না জানে ওরে বিয়ে দিয়ে দিতেছে? আচ্ছা ওরে কি ফোন দিয়ে সবকিছু বললা দিব? না, ফোন দিয়ে বলা যাবে না, ফোন দিয়ে কিছু বলে উল্টা পাল্টা কিছু করে লাগবে। তার চেয়ে ভালো আমি সকালে কালকে ওর বাসায় যেয়ে বলবো। মনে সকাল সকালে চলে আসলাম, দেখি তো ঘুম থেকে উঠছে কিনা। সোহাগ, সোহাগ, ওই সোহাগ, ঘুম থেকে উঠছস? কে এত সকালবেলা ডাকতেছে? সোহাগ, ওই সোহাগ, বাইরে আয় তো। আরে নাজমুলের মতো কণ্ঠ শোনা যেতেছে। আচ্ছা দেখি তো। আরে কি করতেছিস? এতক্ষণ লাগে নাকি বাইরে হয়ে আসতে? তাড়াতাড়ি বাইরে হয়। হ্যাঁ নাজমুল আইসি। আর এত সকালবেলা ডাকাডাকি করতেছিস কেন? কিছু বলবি নাকি? আরে তোরে কতক্ষণ ধরে ডাকতেছি, এতক্ষণ লাগে আসতে? আচ্ছা তোর সাথে কথা আছে, নিচে নেমে আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আসতেছি। এই তো নাজমুল চলে আইছি, এখন বল কি বলবি? আচ্ছা বন্ধু, তোর সাথে কি এখনো মিষ্টির রিলেশন আছে? হ্যাঁ আছে তো। ওই দিন আমরা পার্কে ঘুরতে গেছিলাম তো বন্ধু, ওইখানে মিষ্টির আব্বু দেখে ফেলছিল তো, তারপর ওর বাড়িতে নাকি অনেক সমস্যা হয়েছে, সেই কারণে আর ওর সাথে কয়েকদিন ধরে কথাবার্তা হইতেছে না। কি বলিস? তার মানে মিষ্টির ফ্যামিলি তোদের সম্পর্ক জেনে গেছিল? আর আমি যেটা দেখলাম। হ্যাঁ রে বন্ধু, সবকিছু যাই না গেছে। আচ্ছা তুই কি দেখলি? না না না, মানে তোর বলাটা ঠিক হবে না। আরে এরকম ঘুরাই বাঁচাই না বলে বলতো কি হয়েছে? আমি কাল সন্ধ্যাবেলা একটু কাজের জন্য স্কুলের ওইদিকে গেছিলাম, তারপরে দেখি যে মিষ্টির বাচ্চার ওইখানে অনেকটি বিয়ের গাড়ি। আমার তো মনে হয় মিষ্টির বিয়ে হয়ে গেছে। কি বলিস? এটা হইতেই পারে না, এটা কোনোভাবেই সম্ভব না। আমি জানতাম তুই এই কথাটা শুনে অনেক কষ্ট হবে, তাই কালকে রাতে তোরা আমি আর জানাই নাই। তার মানে কি মিষ্টি আমার সাথে এতদিন অভিনয় করছিল? দেখ বন্ধু, মন খারাপ করে কোনো লাভ নাই, যেটা হওয়ার ওটা হয়েই গেছে। হয়তোবা তোর থেকে ভালো কাউরে পাইছে, এই কারণে বিয়েতে রাজি হয়ে গেছে। অন্যের কারণে অযথা নিজেকে কষ্ট দিয়ে লাভ নাই, যেটা হওয়ার হয়ে গেছে ওইটা হন বুঝলে যা। কেমনে বুইলা যাবো তুই ক? আচ্ছা তুই থাক। আচ্ছা দোস্ত, চলে গেলাম, কোনো পাগলামি টাকলামি করিস না কইলাম। আচ্ছা ঠিক আছে। যেই মানুষটাকে আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলাম, সেই মানুষটাই আমার সাথে এত বড় একটা মিথ্যা অভিনয় করলো। এই জীবনটা রেখেই কি হবে? তার থেকে ভালো
আমি এইখান থেকে লাভ দিয়ে নিজের জীবনটাই শেষ করে দিই। সোহাগ ওই দেওয়ালের উপরে ওইটা কি আর ওই কি এখান থেকে সুইসাইড করার চিন্তা ভাবনা করতেছে নাকি? যেইভাবে হোক ওরে আমার আটকাইতে হইব। সোহাগ প্লিজ পাগলামি করিস না দোস্ত, আমার কথাটা শোন। হ্যাঁ নাজমুল বল। সোহাগ দোস্ত নিচে আয়, তোর সাথে কথা আছে। যা বলার ওইখান থেকেই বল, আমি তো শুনতেছি। আরে বললাম না তোরে নিচে আইতে, তোর সাথে কথা আছে। আরে বন্ধু আর বেঁচে থাকার ইচ্ছাই নাই। দেখ বন্ধু, যে মানুষ তোর ভালোবাসা বুঝে নেয় তার জন্য জীবন দিয়ে কোনো লাভ নাই। আর মেয়েরা এরকম ছেলেদের সাথে মিথ্যা অভিনয় করে থাকে, তার জন্য কি তোর জীবন দিতে হবে? আমি তো ওকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম, আমি ওকে ছাড়া কিভাবে থাকবো বল? আর যদি তোরে ছাড়া অন্য জনের কাছে থাকতে পারে তুই কেন পারবি না? না রে বন্ধু, এইভাবে বেঁচে থাকার চাইতে না থাকাই ভালো। ভালো থাকিস। না বন্ধু, তুই এটা কি করলি? আরে বন্ধু, তুই এখান থেকে লাভ দিয়ে সুইসাইড করবি এটা আমি কখনোই ভাবতে পারি না। এটা তুই কি করলি? সোহাগ, এই সোহাগ কথা বল। সোহাগ, এই সোহাগ কথা বলিস না কেন? কথা বল সোহাগ। নাজমুল বন্ধু আমাকে মাফ করে দিস বন্ধু। তুই একটা মায়ার লেগে এই ছাদ থেকে লাভ দিয়ে দিলি বন্ধু। ভালো থাকিস বন্ধু। না, এটা তুই কি করলি বন্ধু? একটা মেয়ের কারণে আমার বন্ধু দুনিয়া ছেড়ে চলে গেল। একটা মেয়ের জন্য আমি আমার বন্ধুকে হারিয়ে ফেললাম আজ। এই মিথ্যে অভিনয় নাটক কেন মানুষের সাথে মানুষ করে? আমাদের বিয়ের তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তো এই বাড়িতে আসার পর তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, আমার কাছে ভালোই লাগতেছে। কিন্তু তোমাকে দেখে কেমন জানি মন মরা লাগতেছে। আরে ও কিছু না, বাবার বাড়ি সেরে চলে আসছি তো এই কারণে আর কি। ও আচ্ছা, যদি কোনো বিষয় নিয়ে খারাপ লাগে বা কষ্ট পাও তাহলে আমাকে বলতে পারো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঘুমাই পড়ি, চলো। ওকে ঠিক আছে, চলেন। কি ব্যাপার, একটা ভয়ানক কান্নার শব্দ শোনা যাইতেছে। এত গভীর রাতে কে কান্না করতেছে, তাও এত অদ্ভুত ভাবে? আচ্ছা ওনারে কি একটু ডাক দিব? এই যে শুনছেন, একটু ঘুম থেকে ওঠেন তো। শুনছেন আমার কথা? একটু ওঠেন। হ্যাঁ ডাকতেছো কে? কি হয়েছে? দেখেন কিরকম একটা ভয়ঙ্কর কান্নার আওয়াজ আসতেছে। তাই তো, আমি তো এটা খেয়ালই করি নাই। এই গভীর রাতে কান্নার আওয়াজ কোথা থেকে আসতেছে? এই শব্দটার কারণে আমার ঘুম ভেঙে গেছে। দেখতে হবে এই শব্দটা কোথা থেকে আসতেছে, হয়তোবা বাহির থেকে। আচ্ছা আসো তো আমার সাথে, দেখি ওই রুমে কেউ আছে কিনা। আচ্ছা চলেন যাই। এই রুমের ভিতরে তো কাউকে দেখতেছি না, তবে এই কান্নাটা কে করতেছে? আচ্ছা শোনেন, এ বাড়ির 3য় তলায় কি কেউ থাকে? না, এবারের উপরতলায় তো কেউ থাকে না। আমার কাছে কেমন যেন মনে হইতাছে এই আওয়াজগুলো উপরের কোনো একটা রুম থেকে আসতেছে। আচ্ছা যাই হোক, এখন তো বন্ধ হয়েছে, চলো ঘুমাই পড়ি। হ্যাঁ চলেন। কি ব্যাপার, এই ভয়ানক কান্নাটা তো আবার আসতেছে। মিষ্টি, এই মিষ্টি উঠো তো। হ্যাঁ বলেন, ডাকতেছেন কেন? আরে দেখো না, সেই ভয়ানক কান্নার আওয়াজটা আবারও আসতেছে। বাহিরে তো আবার কেউ কান্না করতেছে না, গিয়ে কি দেখে আসবো নাকি? কে কে ওইখানে? কেউ তো কোনো সারা শব্দ করতেছে না। মিষ্টি পিছনে তাকাও। কে তুমি? মিষ্টি, এত সহজেই আমাকে ভুলে গেলে? এতদিনের সম্পর্ক সব কি তাহলে মিথ্যা ছিল? কিন্তু তোমার এই অবস্থা কেন? তুমি কি ওকে আগে থাকতেই চিনো মিষ্টি? হ্যাঁ চিনি, খুব ভালো করেই চিনি আমি ওরে। কেন করলে আমার সাথে এই রকমটা মিষ্টি? বিশ্বাস করো, আমার কিছুই করার ছিল না। কিন্তু তুমি না আমাকে বলছিলা তোমার দেহ থেকে নিঃশ্বাস চলে যাবে, তবুও আমাকে ছেড়ে যাবে না। দেখো, আমি এই বিয়েতে রাজি ছিলাম না, আমার আব্বু আম্মু বাধ্য করেছে এই বিয়েতে। তাহলে তাহলে তুমি এক কাজ করো, আমার সাথে চলে আসো। কি বলতাছো এইসব তুমি? হ্যাঁ আমি ঠিকই বলতেছি, তুমি আমার সাথে চলে আসো। দেখো, আমি একটা মানুষের জীবন নষ্ট করতে পারবো না। তোমার কারণে আমার জীবন নষ্ট হয়ে গেল, তুমি তোমার জীবনের চিন্তা করতেছো? তাহলে কি সবকিছুই মিথ্যা ছিল? আমি তো তোমাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসতাম। যদি তুমি আমাকে সত্যিই ভালোবেসে থাকো, তাহলে অবশ্যই তুমি আমার ভালো চাইবা। চলে যাও তুমি, আর কোনোদিন আমার সামনে আসবা না। আচ্ছা ঠিক আছে। এই আত্মাটা তো চলে গেছে, তার মানে এই ছেলেটা তোমার বয়ফ্রেন্ড ছিল? আচ্ছা তুমি তো আমাকে এসব ঘটনা আগে কখনো বলো নাই। আমার ফ্যামিলি থেকে আমাকে বাধ্য করেছে এই বিয়েতে রাজি হওয়ার জন্য, সেই জন্য কিছু বলি নাই। তোমার বয়ফ্রেন্ড ছিল সেটা জানলে তো তোমাকে কখনোই বিয়ে করতাম না। অযথা তোমার কারণে একটা ছেলে নিজের জীবনটাই দিয়ে দিল। আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। আচ্ছা যেটা হবার সেটা তো হয়ে গেছে, এখন বললে তো আর লাভ নেই। তুমি জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলছো, অযথা একটা ছেলের সাথে মিথ্যা অভিনয় করলা। আই হোপ ভাই ব্রাদার, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একটু ভুলবা না,
আর তোমাদের একটা কমেন্টের কারণে কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরো বেড়ে যায়। আজকের এই ভিডিওতে আমি 200 কমেন্ট দেখতে চাই, আর যারা যারা কমেন্ট করবা তোমাদের অবশ্যই রিপ্লাই দিব। তো দেখা হচ্ছে অতি শীঘ্রই নতুন কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবা। বাই বাই।